করবই করবো ইনশাল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, তুমি আবার বুঝো। তোমাকে আল্লাহর নবী জাহান্নামী বলেছেন, তোমার বাপকে আল্লাহর নবী জাহান্নামী বলেছেন। এবার তোমাকে দেখো তো তোমার সাথে মিল খায় কিনা। মুরব্বী আপনারা দেখুন তো, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো। গাভীর লেজ কেমন বলেন তো? একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বেহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামী, আমি মোহাম্মদ তাদের দেখিনি। হাদিস মুসলিম। মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। এই ছেলে, তুমি, তোমার হাতে আছে লাঠি, গাভীর লেজের মতো, তুমি মানুষকে মারো, তুমি জাহান্নামী। এই কথা আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন। আমি কি বুঝাতে পেরেছি? এবার চলো তোমার বোনের কাছে যাই। আল্লাহ রাসূল বলছেন নিসাউন, পরের অংশ, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কিনা। আবার দেখো, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়। তোমার বোনকে দেখনি? এই বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসছো এখানে। তুমি বক্তব্য শুনতে এসেছো, বলো তোমার কি হবে? আচ্ছা তুমি বলো তো। মানুষ কেন ওতে নিচে চলে গেল? আশ্চর্য। মোটরসাইকেলে ভাবিকে নিয়ে এসছে এখানে বক্তব্য শুনতে। কেমন দুনিয়া! কিভাবে মানুষ নিচে চলে গেল? মানুষের বিবেক বিবেচনা কিভাবে হারিয়ে গেল? মানুষের ইমান আমান কিভাবে হারিয়ে গেল? মানুষ একটুকু ভাবে না। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, দেখো তোমার বোন নগ্ন পোশাক পরে আছে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। মমিলাতুন, তোমার বোন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন তোমার বোন রাস্তা দিয়ে হাঁটে সবাই তার দিকে লক্ষ্য করে। মায়েলাতুন, তোমার বোনও পুরুষের দিকে আকৃষ্ট হয়, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। কেমন করে? বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়েছে, কলেজে যাবে, বাজারে যাবে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল হিলাই, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ও এখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়েত খোলা জান্নাত, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়ালে যত পথ যাবে ওই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই ছেলে, তোমার বোন জান্নাতের গন্ধও পাবে না। তোমার আব্বার কথা, তোমার কথা, তোমার বোনের কথা শেষ করলাম, একটু দেখে নাও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ তোমার বাপ দায়ুস, তার 1 শ্রেণীর মানুষ তুমি, তোমার হাতে লাঠি, তার 1 শ্রেণীর মানুষ তোমার বোন, নগ্ন পোশাক পরে। আমি কি বুঝাতে পেরেছি? আমি এই পর্যন্ত আলোচনা করে যদি শেষ করি তাহলে আজকের পরিশ্রম আর আপনাদের আশা আর আপনাদের এই খরচ সফল হবে ইনশাআল্লাহ। তবে আপনি কথা মনে রাখবেন, বলছিলাম মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ
তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা হচ্ছে অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এই পথটি অতীব খারাপ, এই পথটি অতীব জঘন্য, এই পথটি অতীব খারাপ, এই পথটি অতীব জঘন্য। শুনুন, জেনা 5 নাম্বার পাপ। 1 নম্বরে বড় পাপ হচ্ছে শিরক করা। আয় বাচ্চা, বসো। কোনো বাচ্চা পাশ থেকে উঠলে আপনি উঠতে দিবেন না। কেন? ওই বাচ্চা হাঁটলে যত মানুষ তার দিকে লক্ষ্য করবে, কথা আমার ধরতে পারবে না। একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করুন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় পাপ শিরক। 2 নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বর বড় পাপ মিথ্যা কথা বলা। 4 নম্বর বড় পাপ খাদ্যের ভয়ে ছেলে হত্যা করা, মেয়ে হত্যা করা। 5 নম্বর বড় পাপ জেনা। আল্লাহ বলছেন এটা সবচেয়ে ঘৃণিত পথ। আর একটু বুঝি। একদিন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তখন আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু জার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু জার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলেন, এই আবু জার গেফারি, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি আপনাকে যে কথা বলতে চেয়েছি সেটা হলো এটা তো 5 নাম্বার পাপ। কেন আবু জার গেফারি বলছেন না বাপ মাকে গালি দিলেও যাবে? কেন আবু জার গেফারি বলছেন না মিথ্যে সাক্ষী দিলেও যাবে? কেন আবু জার গেফারি বলছেন না খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করলেও যাবে? শুনুন, এই পাপ দুটি পৃথিবীতে যত ঘৃণিত, এত বড় পাপ আর দুনিয়াতে এরকম ঘৃণিত নয়। দিন রাত জেনা হচ্ছে। এই বাড়িতে 10 তলা, প্রত্যেকটা রুমে জেনা হচ্ছে। প্রত্যেকটা রুমে জেনা হচ্ছে মানে সব রুমে রয়েছে দেওয়াল ভর্তি টিভি। বেশ্যালয়ের মেয়ে এসে নাচে, তুমি দেখে চক্ষু ঠান্ডা করো কাপুরুষ, কলিজা ঠান্ডা করে পতিতালয়ের মেয়ে দেখে জান্নাত কিনতে চাও? হিসাব করনি কোনদিন? আল্লাহর নবী বলেন, আলাইনানে তাজনিনে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়ালওজনানে জেনা হুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। শুনুন সম্মানিত উপস্থিতি, এই ছেলে শোনো, তোমার বোনের বিষয়টি আমি আরো স্পষ্ট করি, তোমার টিভির বিষয়টি আমি আরো স্পষ্ট করি। সময়ে তোমাকে আমি আরো বলবো, তুমি অপেক্ষা করো। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা, নিশ্চয় কোন মহিলা এজাস্তাতারাত, যখন সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে। যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, বা মারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, ফাহিয়া কাযাবা কাযা জানিয়া, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। তোমার বোন ব্যভিচারণী। ওই যে তোমার বোন দোকানে দাঁড়িয়ে আছে, ও ব্যভিচারণী। তোমার বোনকে যদি আমি ব্যভিচারণী প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এ হাদিস গ্রন্থে পড়ে আছে। আবার তোমাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি, দেখো। আল্লাহ রাসূল বলছেন, ইনাল মারাতা, নিশ্চয় মহিলা এজাস্তাতারাত, যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, লিপস্টিক ঠোঁটে দেয়, মুখে পাউডার মাখে, আরো কিছু, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, ফাহিয়া কাযাবা কাযা জানিয়া, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী।
আমি অনুবাদক। মধ্যখানে তোমাকে আরো একটা কথা বলছি, যুবক মনে রেখো, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। দেখো প্রত্যেকটা মোবাইলে আছে। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা পাপ হচ্ছে, তুমি যদি কাউকে বলো যে আসো জুয়া খেলি, তাহলে তোমাকে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। তুমি খেলোইনি, খালি বলেছো যে আসো খেলি। কাউকে যদি বলো যে আসো জুয়া খেলি, জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এই ছেলে, মোবাইলটা খুলো, বলা আছে, আমি তোমাকে বলেছি আন্তর্জাতিক খেলা ক্রিকেট, ফুটবল টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আমি 18 বছর আগে এই কথা বলেছি। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এইভাবে উল্টিয়ে ধরতে পারে। আজ থেকে 18 বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কেন? নাপিত দাড়ি চাঁচে। যেখানে আন্তর্জাতিক খেলার গল্প চলছে সেখানে বসে থাকাও হারাম। মনে রেখো, তুমি প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এই বাড়িটাতে উপরে 3-4টা পতাকা, তার একটা পাকিস্তানের, তোমার বাপ পাকিস্তানের পক্ষে সেজন্য পাকিস্তানের পতাকা, আর তুমি ব্রাজিলের পক্ষে সেই জন্য আরেকটা ব্রাজিলের পতাকা। আচ্ছা, তুমি কি জানো ব্রাজিলকে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, জন্মগত শত্রুতা রয়েছে তোমার সাথে তাদের। তারা বলে মোহাম্মদ হচ্ছে ভুয়া নবী, ইব্রাহিম আমাদের নবী, মোসা আমাদের নবী, ঈসা আমাদের নবী, দাউদ আরামের নবী, সুলাইমান আমাদের নবী। যদি মোহাম্মদ নবী হয় তাহলে ইহুদি খ্রিস্টানের মধ্য থেকে হবে, পৌত্তলিকের মধ্যে থেকে কেন? হিন্দুদের মধ্যে থেকে কেন? পৌত্তলিকের মধ্যে থেকে কেন? যদি নবী হয় মোহাম্মদ, ইহুদিদের মধ্য থেকে হবে, খ্রিস্টানের মধ্য থেকে হবে। মোহাম্মদকে নবী মানি না, তিনি হলেন ভুয়া নবী। এই বোকা ছেলে, তোমাকে যদি পাশে পাই ব্রাজিল, তাহলে তোমার মাথার উপরে কয়েকটা লাথি মারবে। আর যদি শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে। আর পাশে পাইলে 3 বালতি পায়খানা তুমি তোমার মাথায় চাপিয়ে দিবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তুমি চিনো না ওকে? ও হলো ইহুদি, ও খ্রিস্টান। তার পতাকা তোমার বাড়িতে মানে তুমি বন্য, তুমি বর্বর, তুমি অসভ্য, তুমি অশিক্ষিত, তোমার মানবতা নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার মানবতা নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তোমাকে আমি মূর্খ প্রমাণ করতে না পারলে আমি জাতির সামনে বক্তব্য দিব না, তুমি মনে রেখো। এই ছেলে শোনো, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এইটা খেলা জুয়া। তবে স্কুল ফিল্ডে, গ্রামের মাথায় ছেলেরা ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলতে পারে, এটা শরীর চর্চা। যখন হার জিত নেই তখন এটা জায়েজ। বুঝাতে পারলাম না? যখন হার জিত নেই তখন এটা জায়েজ। তবে যাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, সেটা খুবই হারাম। মান লাইবাবে নারদেশের ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আল্লাহ রসুল বলেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সর বুঝেন কি? শুকুর বুঝেন? শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা কত বড় খারাপ, আপনাকে কি দিয়ে বুঝাই? এই ছেলে, যেই কথাটা বলছি সেই কথাটি এখনো শেষ করতে পারেনি। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে, 1.25 কেজি করে চাউল দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? আর আরেকটা অংশ, প্রথমে যেটা বললাম, তোমার বোন জেনা করেইনি, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারিণী। বুঝাতে পারলাম না? কোন মেয়ে যদি সাজগোজ করে, পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও তো জেনা করেইনি। 30 মিনিট।
তারা হাঁটাটাই হলো জেনা। যেটা একটু আগে বললাম, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, আর অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে কথা বলা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন অশ্লীল কাজ অতীব খারাপ। মহান আল্লাহ বলেন, ওমাইয়াফাল এল কাযালিকা ইয়ালকা আসামা ইযা আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা জেনায় লিপ্ত হবে, এক নাম্বার বিপদ, সে হবে বড় পাপী। দুই নাম্বার বিপদ, বিচারের মাঠে তার পাপ দ্বিগুণ, তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি করে দেওয়া হবে। তিন নাম্বার বিপদ, সে অপমান অবস্থায় চিরদিন জাহান্নামে থাকবে। যারা জেনায় লিপ্ত হবে, তার এক নাম্বার বিপদ, সে হবে মহা পাপী। দুই নাম্বার বিপদ, তার বিচারের মাঠে শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। তিন নাম্বার বিপদ, তার চিরস্থায়ী জাহান্নামে থাকা হবে। অপমান অবস্থায় কোনোদিন সে বের হতে পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পৃথিবীর মানুষ যারা জেনায় লিপ্ত হবে, পুরুষ নারী, তাদেরকে 100 লাঠি পিটাও। বিবরণটি অসম্পূর্ণ, পরে আপনাকে আমি বোঝাচ্ছি। আমি এই পর্যন্ত বলে এই বিবরণের যে অংশ প্রথমে বলতে চাচ্ছি, সেটা হলো এই: মানুষ জেনায় লিপ্ত হলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। মানুষ জেনায় লিপ্ত হলে এক, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত। আমার কোন সম্প্রদায়ে, কোন মুসলিম সমাজে যখন জেনা প্রকাশ পায়, তখন তাদের ভিতরে কলেরা রোগ হবে, তাদের ভিতরে মহামারী হবে। কলেরা আর মহামারী দুইটা মিলে হলো অল্প বয়সে মরণ হবে। এক বিপদ। দুই, অল আউজাও মামাজাত ফি আসলাফিহিম। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি একটু লাগিয়ে দিয়েছি, যেটা ডাক্তার চিনে না। ডাক্তার চিনে না, এই কথাটা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলেছেন এমন রোগ হবে যেটা বংশে ছিল না। কথাকে আমি বুঝাতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাহারাল জিনা ওয়ার রিবা ফি কওমিন জাহারাল ফাকর ওয়াল মাসকানা ফিহিম। যখন কোন সম্প্রদায়ে জেনা এবং সুদ বেড়ে যাবে, যখন কোন সম্প্রদায়ে জেনা এবং সুদ প্রকাশ পাবে, তখন তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি, নিঃস্বতা। আপনি জেনায় লিপ্ত হলে একদিন না একদিন আপনাকে ভিক্ষুক হতেই হবে। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। শুনুন, জেনায় লিপ্ত হলে আপনার অর্থ একদিন হারাবেই। আজ হোক আর কাল হোক আপনি নিঃস্ব হবেনই। সুদ খেলে একদিন না একদিন আপনাকে ভিক্ষুক হতেই হবে। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। বাহ্যিক বোঝা যায় না। বাক্সের মধ্যে 100টা টাকার 10 টাকা দান করলাম, 90 টাকা রেখে দিলাম। 20 বছর পরে যদি বের করি, 90 টাকাই থাকবে। আর যদি 100 টাকাতে 6 মাস পরে 120 টাকা নিই, তাহলে 120 টাকা হয়ে গেল, 100 টাকা বেড়ে গেল। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? জি না, আল্লাহ মিথ্যা কথা বলেননি। এই ছেলে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে মিথ্যা কথায় ব্যবসা করে। তিনি বলেছেন যে মিথ্যা কথায় ব্যবসা করে তার
টাকা ধ্বংস হবেই হবে, তার টাকা ধ্বংস হবেই হবে। এই ছেলে, এই কাপড়টার দাম হলো 500 টাকা, তুমি বললে 1500 টাকা, 1400 টাকায় কাপড়টা লোকটা নিয়ে চলে গেল, তোমার লাভ হলো কত টাকা বলো তো? 900 টাকা। এক কাপড়ে 900 টাকা, একদিনে 1 কোটি টাকা লাভ। আল্লাহর নবী বলছেন তোমার টাকা ধ্বংস হবে। বুঝলাম না তিনি কি বলছেন। তুমি এই কথা বিশ্বাস করো, তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে। তোমার টাকা একদিনে যদি 1 কোটি হয় তবে এ টাকা থাকবে না, তুমি বিশ্বাস করো। এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস মুসলিম। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? অনেক বক্তব্যের মধ্যে বক্তব্য আছে, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। 50,000 টাকা মাসে ইনকাম করেন, এটা হলো রুজি। এর ভিতরে বরকত লাগবে, নইলে টাকাটা তাড়াতাড়ি হারিয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন তখন আটা ছিল বাড়িতে 1.25 কেজি, অর্ধসা। রুটি বানায়, রুটি খায়, রুটি বানায়, রুটি খায়, খায় খায় খায়, অনেক দিন খেলাম। তারপরে একদিন মনে হলো যে আটা মেপে দেখি তো কতটি আছে, এখনো শেষই হয় না। যে মাপার পরে কয়দিন পরে আর নেই। খেতে খেতে মাপলে বরকত কমে যাবে, কমবেই। 1 বস্তা চাউল আজকে কিনেন, 20 দিন খান, তারপর একটু বলেন যে দেখি কয়দিন যাই। এখন মেপেছেন তো, আর 5 দিনও যাবে না, হবেই। বুখারী মুসলিম কাউকে বলা লাগবে না, এমনিতেই হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে একটা কাপড় 2 টুকরা করে গায়ে দিলেন অর্ধেক, পরনে দিলেন অর্ধেক। এরপরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আমার মা আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়াই দে মোকা ফাদুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি একটু দোয়া করেন। এই যে আমার বাচ্চাটা আপনার ছোট খাদেম, আপনি একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আকসির মালাদাহু আলাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ, তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দাও, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো, তুমি যে তাকে রুজি দিয়েছ, রুজিতে বরকত দাও। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। এই ছেলে শোনো, 5,000 টাকা দামের চাকরি করো, দেখবা তুমি খাচ্ছ, তোমার মা খাচ্ছে, তোমার বোন খাচ্ছে, অসহায় মানুষ খাচ্ছে। মাস শেষে এগুলো 4,000 টাকায় খরচ হয়েছে, 1,000 টাকা আছে। আর তুমি 50,000 টাকা দামের চাকরি করো, 20 দিন যেতে না যেতেই শেষ। ব্যাপারটা কি? আরো অসুবিধা আছে। খালি টাকা নিয়ে বাড়িতে ঢুকবেন, ছোট বোনের রিং, কি ব্যাপার কি ব্যাপার, কি হলো খালেদা, কি হলো? আরে আর বলো না ভাইয়া, তোমার ওই ভাগনার রিক্সাতে উঠে পড়ে উল্টে পড়ে পা ভেঙে গেছে, আমি আছি চিটাগাং হসপিটালে, 40,000। এইটা কি টাকাটা পাওয়ার আগে হিসাব ছিল? ওটা গেল, যাবেই। ভুল বুঝিয়েন না, ধ্বংস হবেই। জেনায় লিপ্ত হলে আপনাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুঃখিত, আল্লাহর নবী বলছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, জেনার মতো এত জঘন্য কাজকে আমরা হালাল মনে করব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লা ইয়াকুনুন্না মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। গান বাজনা এখন কারো কাছে পাপের কাজ নয়, সব মোবাইলে গান বাজনা বাজে, কারো কাছে এটা পাপের কাজ নয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে, নেতা হবেই হবে, যে কোনো মূল্যে টাকা দিয়ে হলেও হত্যা করে হলেও সে নেতা হবেই। এমন মানুষের 5টা চরিত্র হবে। এক, ইস্তাহিলুনাল খমরা, তারা মদকে হালাল মনে করবে।
দুই, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বিছানে থাকবে মখমল চাদর। তিন, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, তোমার বুদ্ধি আছে, বিবেক আছে? তুমি বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতার কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে তুমি জানো? তোমাকেই বলি, তোমার এখানে যত মোবাইল আছে, আমার অনুমান, আমি তোমার উপরে দোষ চাপাইনি, শতকরা 99টা মোবাইলে জেনার গল্প হয়। বরং তা নয়, 1999টা মোবাইলে জেনার গল্প হয়। তুমি শোনো, আল্লাহর নবী বলছেন এইসব নেতারা জেনাকে হালাল মনে করবে। চার, এরা দৈনন্দিন ধনী হয়ে যাবে, রাতে রাতে ধনী। পাঁচ, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। কোটি টাকা ব্যাংক থেকে তুলেছে, দেওয়া লাগবে না, ব্যাংক থেকে চাপ দিলে বলবে দাঁত ভেঙে দিব কথা বললে, তখন বলবে আচ্ছা ঠিক আছে পরে দিয়ে, যেদিন পারবেন সেদিন দিন। ব্যাংক থেকে বললে এই কথা আল্লাহর নবী বলছেন, ওরাও দৈনন্দিন ধনী হয়ে যাবে, সহযোগিতা পাবে, যেভাবে পাবে। এ তো অনুবাদক আমি। এই ছেলে শোনো, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। তিনি বলছেন আমার উম্মত এইসব নেতারা এক, মদকে হালাল মনে করবে। দুই, রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন, জেনাকে হালাল মনে করবে। চার, দৈনন্দিন ধনী হয়ে যাবে। পাঁচ, যে কোনো সাহায্য পাবে, সহযোগিতা পাবে, কোনো অসুবিধা হবে না। জোর করে এই জমি দখল করে নেবে, এখানে 20 কাঠা জমি, আপনি টিকতে পারবেন না। আপনি কিছু বলতে যাবেন, আপনি বললেই চিটাগাং ছেড়ে দিতে হবে কিছু বললে, অথচ আপনার বাপের জমি। খালি বলে দেখেন যেটা আমার বাপের জমি, রাতে রাতে আপনার লাশ নেই। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা কিভাবে মানুষ হালাল মনে করবে সেটা আমি বলছি। আল্লাহ নবী বলেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার বাড়ি হচ্ছে চিটাগাং পতেঙ্গা সৈকতের পাশে, আপনি দেখতে পাচ্ছেন যুবক যুবতী কিভাবে বসে আছে। আপনি দেখেছেন চিটাগাং বিশ্ববিদ্যালয়, আপনি দেখেছেন ঢাকা রমনা পার্ক, আপনি দেখেছেন কোথায় জিয়াউর রহমান সাহেব চিটাগাং এর ওই জায়গাতে মারা গেলেন, লাশটা হাড়হাড্ডি নিয়ে গিয়ে ঢাকার সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো। বিশাল মাঠ, একটা জেনার কারখানা হয়ে গেল। যে রাস্তার পাশে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, চেয়ারম্যান যান, মেম্বার যান, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, দেশের সব মানুষ যায়। এই রাস্তার ধারে যুবক যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, যুবক যুবতীকে চেপে ধরে আছে। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। মানুষ যদি হয় তাহলে বলতে পারে না কেন? শুনুন, সেই কালে আল্লাহ তাআলা কসম করে বলছেন, অতীন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা কাবা ঘরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। যখন আমাকে মানেনি, আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি। সে মানুষ নয়, সে পশুর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বলছেন, ওরা বুঝেও বুঝে না, ওরা দেখেও দেখে না, ওরা শুনেও শুনে না,
কালানাম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা কুকুর শ্রীগাল, ওরা গরু ছাগল, ওরা দেখেও দেখে না, ওরা শুনেও শুনে না, ওরা বুঝেও বুঝে না। উলাইকা কালানাম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, বাল হওয়া যাও তার চেয়ে খারাপ। বলো যুবক, পরের অংশ কি? আগের অংশ হলো তুমি তুমি পতেঙ্গাতে বসেছিলে আর একটা মেয়েকে পাশে নিয়ে, তুমি তার গায়ে হাত দিয়ে বসে আছো, কেউ কিছু বলে না। আল্লাহর নবী বলছেন আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে, দুঃখিত। আল্লাহর নবী বলছেন যে গাধা যেমন গাধীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মুসলিম, আমি মনে হয় বুঝাতে পারছি না। দেখুন, আমি এই হাদিস 15 বছর পূর্বে যখন পড়ছিলাম, 20 বছর পূর্বে, তখন আমি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। গাধা গাধীর সাথে মিলে, ষাঁড় গাভীর সাথে মিলে এইভাবে মানুষ জেনা করবে খোলা মাঠে, এটা কি হতে পারে? দেখেন কিভাবে হচ্ছে। এই ছেলে, তুমি, তোমার বোন, তোমার দোলা ভাই, তোমার মা, তোমার বাপ, সবাই মিলে বিশাল টিভির দিকে তাকিয়ে আছো। বলো ও তো পতিতালয়ের মেয়ে, বলো এটা তোমার চোখের জেনা কিনা, বলো ওর গান তোমার কানের জেনা কিনা। সবাই তো বসে আছো, লজ্জা কবে বিক্রি হয়ে গেছে, চলে গেছে। মাথায় টুপিও আছে, বসে আছে, জামাই আছে, বেটি আছে, সবাই আছে। আশ্চর্য পৃথিবী, অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আসরাতিস সাআত, অচিরেই কিয়ামতের লক্ষণ হচ্ছে ইরফানুল বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, ওয়াকসুরা জিনা, জিনা বেশি হয়ে যাবে, ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরা নেশা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। এই ছেলে শোনো, আল্লাহর নবী 50 বলে সংখ্যা 50 বলেননি। আরবি ভাষাতে 50 ব্যবহার হয় বেশির জন্য, আরবি ভাষাতে 77 ব্যবহার হয় বেশির জন্য। হাজার হাজার মানার নারীর সাথে মানুষের জেনার সম্পর্ক হবে। তাই তো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন মেয়ের সাথে জেনা করার পর হলো সেঞ্চুরি। বলো তোমার কি অবস্থা হবে? তোমার মোবাইলে অন্তত 50 জন মেয়ের নাম্বার আছে, সকাল থেকে সন্ধ্যা হতে তো আরো 10 জন বেড়েছে। কেউ একটু মিঠে কথা বললেই তুমি তার নাম্বার ধরে রাখো। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি একটু থামো। পাথরের মতো বসে থাকবে, নড়াচড়া করবে না। একটি বাক্য 1 কোটি টাকা মনে করিও। সম্মানিত মুরব্বী, আমি নিজের কথা বলিনি, আমি জিন্দেগিতে কোনোদিন নিজের কথা বলিনি। 1990 সাল থেকে মাঠে আছি, আমি কোনোদিন কাউকে কটাক্ষ করে কথা বলিনি, আমি কোনোদিন কোনো মাঝহাবি লোককে গালি দিইনি, আমি কোনোদিন ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলিনি। এ যাবৎ আমি কোনোদিন কোনো মানুষের কাছে পাথেও রাস্তা খরচ চাইনি, ভবিষ্যতে আমি কোনোদিন কোনো পাথেও রাস্তা খরচ মানুষের কাছে চাইবো না। আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। এই ছেলে শোনো, আমি তোমার কিছু না কিছু উপকার করবই করবো, ইনশাআল্লাহ তোমার কিছু না কিছু উপকার করব, তুমি একটু থামো। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি মুহাম্মদ যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মতের উপরে আমি মুহাম্মদ যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মতের উপরে আমি মুহাম্মদ যেটা সবচেয়ে বেশি ভয় করি, এক আযিনা, জেনার ভয় করি, 2 আশহাওয়াতুল খাফিয়া, গোপন পাপের ভয় করি। এই ছেলে শোনো, গোপন পাপ আশ্চর্য। 20 বছর পূর্বে মোবাইলে এত গোপন পাপ হবে এটা মানুষের জানা ছিল না। এখন মোবাইল মানেই জেনা, মোবাইলে যে এইভাবে গোপন পাপ হবে এটা মানুষ কোনোদিন ভাবতেও পারেনি।
আশ্চর্য গোপন পাপ। ছেলেটা পতেঙ্গা এই বাড়িটাতে আছে, তার বান্ধবী আছে লন্ডনে। দুইজন মিলে জেনার গল্প করছে, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে। দেখতে দেখতে পরনের কাপড় খুলে দিল, দুইজনই নগ্ন উলঙ্গ হয়ে গেল। দুইজনের মধ্যে ব্যবধান হচ্ছে 5000 কিলোমিটার। বুঝাতে পারলাম না? অবাক দুনিয়া। 15 বছরের মধ্যে যদি এরকম জেনা প্রকাশ পাই, বলেন আপনি 50 বছর পরে কি হবে? আল্লাহর নবী বলেছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। এই কথা বলে তিনি 50 বলেননি, তিনি বলেছেন হাজারো নারীর সাথে, লক্ষ নারীর সাথে জেনা হবে। সমাজে হবে শুধু জেনা আর জেনা। স্কুল কলেজ হবে জেনা দিয়ে পূর্ণ, রাস্তাঘাট পূর্ণ হবে জেনা দিয়ে, অফিস আদালত পূর্ণ হবে জেনা দিয়ে। আশ্চর্য! ডাক্তারটা লন্ডন থেকে পড়ে এসেছে, কত ভদ্র মানুষ, তার বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা মাসে। সেই লোকটা ঘরে বসে আছে চেম্বারে, তার নাকি সহযোগী সুন্দরী নারী। কেন চিটাঙ্গাকে কোনো পুরুষ নেই? এই ছেলে, তোমাকে প্রথমে বলেছি, তোমার মনে আছে কি তোমার বাপ তোমার ভাই বোনকে কি করে খাওয়াবে? ভিক্ষে করে। তোমার বোন গার্মেন্টস আসলো কেন? গার্মেন্টস চেনার কারখানা। গোপনে মানুষ, পুরুষ নারী গোসলখানাতে ঢুকলে গোপন পাপ করছে, একাই হলে গোপন পাপ করছে। গোপন পাপের যে কত যন্ত্রপাতি বের হয়েছে তার হিসাব নেই। স্ত্রী মিলন ছাড়া যে কোনো পদ্ধতিতে শুক্রকীট, বীর্য বের করা জেনা। হাতের মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে হোক, যন্ত্রপাতির মাধ্যমে হোক, আল্লাহ তাআলা তাকে সীমালঙ্ঘন, হারাম, কাবিরা গুনাহ বলে উল্লেখ করেছেন। সাবধান থাকুন। গোপন জেনা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, এই ছেলে শোনো, আল্লাহর নবী বলেন যখন রাত অর্ধেক হয়ে যায় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে কিছু চাই তাকে তা দেন, যে প্রার্থনা করে তার দোয়া কবুল হয়ে যায়। যে বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বেফারজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না। যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছো, আল্লাহ আমার তুমি রেজাল্টটা ভালো করে দাও। তুমি মোবাইলে প্রেমের গল্প করো, যতদিন পর্যন্ত তুমি গল্প করবে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। এই ছেলে, তোমার মা বোরখা পরে থাকে, তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ে রাতের অন্ধকারে হাত তুলে প্রার্থনা করছে, 2 চোখের পানি অঝর নয়নে ঝরছে তোমার মায়ের, আল্লাহ আমার ছেলেটার রেজাল্ট ভালো করে দিও। তোমার মায়ের দোয়া কবুল হবে না। তুমি যখন থাকো না, তোমার বাপ যখন থাকে না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে, তোমার মায়ের দোয়া কবুল হবে না। আমি অনুবাদক, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আমি আপনাকে কি দিয়ে বুঝাই? গোপন পাপ কত বড় বিপদ। এই ছেলে, তুমি এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দিও। জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবে না, এই প্রতিজ্ঞা করে উঠো। বক্তব্যের সাথে মুনাফিকি করবে না। আমি তোমার পরিবর্তনের জন্য এসেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করে লাভ হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, যা বলছি তা পালন করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ 2 জন ফেরেশতা আসলেন, একজন ডান হাত ধরলেন, একজন বাম হাত ধরলেন, আমাকে নিয়ে চলে যাচ্ছেন। ফাইজান বে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ, আসাদু সাইন ইনতিফাকান, ফুলে ফেপে 20 হাত 30 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তাহন রিহান, খুব দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। কান্না রিহমুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট,
মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট। এত গন্ধ, যেই টয়লেট কোনোদিন পরিষ্কার করেনি এরকম টয়লেটের মতো হচ্ছে মনে। বিশাল বিশাল আকৃতি, ফুলে ফেঁপে আছে, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মানহাউলায়ে, এরা কারা? ছি 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 ছি, এরা কারা? তখন জিবরাইল বললেন অহমুজ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। তোমাকে কি বুঝাতে পেরেছি যুবক? জেনায় লিপ্ত হলে তোমার সে শরীর এরকম ভাবে ফুলে মোটা হয়ে যাবে, গন্ধে তোমার পাশে কেউ টিকতে পারবে না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছেন। ফাআতাইনা আলা নাবিল মিসরি তান্নুরে, আমি চলে আসলাম একটা গর্তের পাশে, চুলার পাশে। আল্লাহু সাইয়াকুন আসফালহু আছে, যার মুখের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। আচ্ছা, পতেঙ্গাতে কি ওই চুলা আছে যে তন্দুরি রুটি যেটা ভিতরে লাগিয়ে দেওয়া হয়? সেটা হচ্ছে তান্নুর, যার ভিতর দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ। দেখলাম এরকম চুলা, তাতাক্কাদু তাহতু নার, তার ভিতরে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাত ইরতাফাও, যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে। কাদা ইয়াখরুজু মিনহা, মনে হচ্ছে উপরে গিয়ে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাও ফিহা, আবার যখন আগুনটা একটু নিচে কম হচ্ছে তখন সবকিছু নিচে চলে যাচ্ছে। ফিহারে জলন নেসাউন ওরাতন, তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে পুরুষ নারী, উলঙ্গ হয়ে আছে, পরনে কাপড় নেই, আগুনের ভিতরে জ্বলছে। আগুন যখন জোরে জ্বলে উঠছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কমছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। ছি 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 ছি, একই কথা। আমি বললাম জিবরাইল মানহাউলায়ে, এরা কারা? এরা আবার কে? জিবরাইল এরা কারা? পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে, আগুনের ভিতরে জ্বলছে, এরা কারা? তখন জিবরাইল বললেন অহমুজ জোনাত, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব মেয়েরা জেনায় লিপ্ত হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মেয়েরা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিক্রু বিল বিক্রি জিলদুমি ও তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, আসাইবু বিসাইবা রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এদেশের লাখো নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সাথে পরনের কাপড় খুলে দিয়ে নগ্ন উলঙ্গ হয়ে জেনায় লিপ্ত হয়। এসব সর্বনারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ থেকে 1450 বছর পূর্বে। শুনুন, বাস্তবতা আমি নকল করছি। গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রাসূলকে বলছে, তাহেরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজাই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলল, আতুরাদ্দুনি কামারা তাতা মাইজ ইবনে মালিক, আপনি মাইজ ইবনে মালিকের বিচার করেননি। মাইজ ইবনে মালিক এরকম একটা অপরাধী, আপনি বারবার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে,
অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে ফিরিয়ে দিবেন না, আমার বিচার করে দেন, দয়া করে আমার বিচারটা করে দেন। তখন আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, আমি বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, ওই বাচ্চাকে তেনাতে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত। আল্লাহ নবী, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ রসুল বাচ্চার দিকে তাকিয়ে বলছেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই, বাড়ি চলে যাও, ফাজি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। অফিয়া দেহি কেসরত খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে, মাকে মেরে ফেলা যাবে। ফসাদাহু বেদরজিল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও তুমি এই বাচ্চাকে লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী, এই যাবু বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুমার জেমুহা, এরপর তোমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। যা খালিদ ওয়ালিদ বেহাজারিন, খালিদ ওয়ালিদ একটা পাথর নিয়ে আসলো, তারপরে পাথরটা তার মুখের উপরে মারলো। দাম হলে যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ গালি দিয়ে বসলেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু হবে? তখন আল্লাহ রসুল বললেন, না 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 খালিদ, খালিদ তুমি গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এই মহিলা এত কান্নাকাটি করেছে, এরকম কান্নাকাটি যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। এই কথা বলে তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বাঁচার দুনিয়াতে কোনো পথই নেই। শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতরে একটা ঘরে ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর তাকে বলা হয়েছে, এই শোনো, কেউ যদি বাহির থেকে ঠক ঠক করে শব্দ করে খুলতে বলে তাহলে তুমি বলবা কে। যদি বাহির থেকে বলে মোহাম্মদ, তাহলে খুলে দিও। এই ঘর মোহাম্মদ ছাড়া পৃথিবীর কারোর জন্য খোলা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি কত বড় পাওয়ারফুল মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। গাজাবা আলাইয়া রাব্বি মা গাজাবা মিন কাবল আল বাব, আমার প্রতিপালক এর আগেও কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতে এত রাগ করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। নাফসি নাফসি, আমি বাঁচি কিনা। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করবেন। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ইরফারাসাক সাউতুতা আসফাতু সাফা, মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি কি বলছেন? যাই বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, আপনি যা বলবেন আমি তা শুনবো। আপনি বলুন আমাকে কি বলছেন, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। বিচার মাঠে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না, সেইখানে আল্লাহ তাকে বলবেন, মুহাম্মদ চান যা চাইবেন তাই দিব, আজকে যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। এই কথা আল্লাহর নবী বলছেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। এরপরেও তিনি তাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। এত বড় পাওয়ারফুল মানুষ। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই।
তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, গাভীর দুধ হারাম, মদ হালাল, তাহলে তাকে ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে। ফাঁসি টান টান, তখন বলছে বলেছে 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 কোরআন আল্লাহর বিধান, তাহলে ফাঁস থেকে তাকে নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। দুই, এই ছেলে, তোমার দাদার 90 বছর বয়স, ঘরে তাহাজ্জুদ পড়েছে, এরপরে বের হয়ে যাচ্ছেন মসজিদে ফজরের নামাজ পড়বেন। কালকে সন্ধ্যার দিকে একটা ছেলে তোমার দাদাকে গালি দিয়েছিল। তোমার দাদা বের হওয়ার সময় দেখে ওই ছেলেটা এক থাপ্পড়, হ্যাঁ বেয়াদব, তুই আমাকে গালি দিয়েছিলি কাল, কেন? এক থাপ্পড়ই ছেলেটা মারা গেছে। এখন তোমার দাদাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। কথা বুঝাতে পারলাম না? তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক, আপনি মেরেছেন মেরেছেন, আমরা আপনাকে মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে গেল, তবে পাপ ছিল হত্যার যোগ্য। তিন, রাজুলুন জানা বাদায় হেসানিন, কোন মানুষ যদি জেনা করে, বিবাহ করার পরে জেনা করে, তাকে হত্যা করতে হবে, তাকে বাঁচানোর দুনিয়াতে কোনো পথই নেই। শুনুন, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথই নাই। মনে থাকবে কি তারা কারা? বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয় তারা। বিবাহ করার আগে যদি জেনায় লিপ্ত হয় তাহলে 100 লাঠি, তারপরে এলাকা থেকে বিদায়, অন্য জেলায় চলে যেতে হবে, এলাকায় থাকতে পাবে না, এটাই বিধান। আর বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার আর বাঁচার সুযোগ নেই। এই ছেলে, এই শোনো, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আব্দুর রাজাক সাহেব কথা আমরা বুঝেছি, একটু আশ্বস্ত করেন কি করতে হবে। শুনুন, জেনা যত বড়ই পাপ হোক না কেন নিরাশা হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। দুই, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এডিসি, মিথ্যুক ডিসি, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মোতাল্লি, মিথ্যুক গ্রাম সর্দার, মিথ্যুক জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আর যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। শুনুন, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আপনাকে আমি আশ্বস্ত করছি, আপনি নিরাশা হবেন না। আপনার সাথে আমার জরুরি এই অংশে কয়েকটি কথা। শুনুন, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়েরা, তোমাদের পাপ যদি বেশি হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশে লেগে যায়, ফাস্তাগফিরুনি, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, লা গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি অন্তত আমাকে বলো না যে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি পাপ করেছি, তুমি ক্ষমা করো। আপনি বলতে 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 যখন দুই চোখের পানি অঝর নয়নে ঝরে আসবে,
তখন আল্লাহ দেখবেন লোকটি সত্য সত্যি আমার কাছে ক্ষমা চাচ্ছে, বিশ্বাস রাখুন আপনার এই পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই ক্ষমা, জেনার পাপ যত বড়ই হোক না কেন, এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। এই ছেলে, দলীয় দাপটে পতেঙ্গাতে রিক্সায় উঠেছ, এখানে নেমে বলছে, রিক্সাওয়ালা কত ভাড়া রে? 50 টাকা। বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও? এক থাপ্পড় দিয়ে 20টা টাকা দিয়ে পাঠিয়ে দিলে। এখন ক্ষমা নাও দেখি। কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, রিক্সাওয়ালার হাতটা ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, তোমাকে আমার একটা থাপ্পড় মারা ভুল হয়েছে গো, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। আমি কি বুঝাতে পেরেছি? তোমার বাপ এই জমি দখল করেছে, কিয়ামত পর্যন্ত তোমার বাপ ক্ষমা চাইলে এই পাপ ক্ষমা হবে না। এই ছেলে শোনো, তোমার বাপ চেয়ারম্যান, 1 বস্তা গম আত্মসাৎ করেছে। না না না, 1 বস্তা নয়, 1 কেজি। না না, 1 কেজি নয়, 100। না 100 নয়, 1টা গম। তোমার আব্বা বসেছিল, তোমাদের এখানে নিজস্ব গম আছে আর ওখানে 10-এর গম আছে, ওখান থেকে 2-1টা গম এদিকে চলে এসেছে। তোমার আব্বা দেখলো, কিন্তু এদিক থেকে ওদিকে করে দিল না। এবছর তোমার বাপ হজে চলে গেল, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে লাগলো। মরা পর্যন্ত যদি কাঁদে, এই 1টা গম যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। ইসলাম ধর্ম মিথ্যে নয়। তোমার বাপ যখন কাঁদতে 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 চোখ হারিয়ে দিবে, তখন আল্লাহ বলবেন, ও চেয়ারম্যান সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, সুদ ছিল আমার ব্যাপার, গম যে আমার নয় গো, গম যে জনগণের, আগে গম ফিরিয়ে দাও তারপরে আসো, তখন আমি ক্ষমা করব। আমি যদি গম ক্ষমা করি তাহলে আমি হলাম অত্যাচারী। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। তুমি রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছ, রিক্সাওয়ালাকে খুঁজে বের করে ক্ষমা নাও। এর পূর্বে কোনো কথা এখানে হবে না। এই জমি আপনার বাপের 22, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি। আপনি চাষ করেছেন, আলু চাষ করেছেন, বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগে বিক্রি করেছেন। এখন ক্ষমা নেন দেখি। আর হবে না। বুঝাতে পারলাম না? আপনি একজন কসাই, গরু জবে করেন, বিক্রি করেন, দিনে কোটি টাকা ইনকাম করেন, তাতে আসে যায় না, জায়েজ। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন, এখন ক্ষমা নেন দেখি। আমি কি বুঝাতে পারছি? কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে আর হবে না। যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ এরকম অত্যাচার করবেন না। ওটা মানুষের সাথে জড়িত পাপ, মানুষের কাছে ক্ষমা নিতে হবে। এই ছেলাই, তোমার বাপ আর তোমার ফুফু তারা ভাই বোন। তোমার দাদার 90 শতক জমি ছিল চিটাগাং শহরে। তোমার বাপ নিবে 60 শতক আর তোমার বোন, তোমার ফুফু নিবে 30 শতক। তোমার দাদার মরা 20 বছর হলো, এখন পর্যন্ত। এই ছেলে শোনো, 60 শতক তোমার বাপ নেবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, না একসাথে নিবে? এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার আব্বাকে বলো, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন জমি ভাগ করে দেয় তোমার ফুফুকে, তারপরে কোনো কথা। জমি ভাগ করে দিয়ে তোমার ফুফুকে বুঝে দিয়ে আসবে, তখন তোমার ফুফু পরের দিন এসে বলবে, ভাইয়া আমার ছেলে মেয়ে টাকা পয়সা অনেক, এটুকু লাগবে না, তুমি খাও। সেদিন তোমার বাপ খাবে, তার পূর্ব পর্যন্ত এই জমি খেতে পারে না, অসম্ভব। আমি বুঝাতে পারিনি? তোমার বাপ সকালে পাবে 60 শতক আর তোমার ফুফু বিকালে পাবে, এরকমই না একসাথে? একসাথে। এখন পর্যন্ত জমি ভাগ হলো না কেন? আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। এই ছেলে, তোমাকে আমি নিরাশা হতে নিষেধ করলাম, তুমি নিরাশা হয়েও না। এরপরে আমি তোমাকে বলে রাখছি, তুমি মনে রেখো, এই জেনা একটা আশ্চর্য পাপ, এত বড় পাপ, যেই পাপের বাস্তবতা খুবই খারাপ,
যেই পাপে সমাজ নষ্ট হয়, যেই পাপে জাতি নষ্ট হয়, যেই পাপে স্থায়ী জাহান্নাম হয়। এরপরে আমি তোমাকে বলছি, আজকে যদি তুমি মোবাইলের সব মেয়ের নাম্বার কেটে দিতে পারো, জিন্দেগিতে যদি আর তুমি কারো সাথে কথা না বলো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। এখন সময় পাপ তো ক্ষমা হবেই, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আব্দুল